বন্ধুরা, এই একটা খাবারের প্রয়োগে আমরা কিন্তু আমাদের বাগানের সমস্ত পর্তুলিকা গাছগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবো। বেশ কিছুদিন ধরে পিকাস গার্ডেনিং এর বাগান বন্ধুরা তোমরা কমেন্ট করে জানতে চাচ্ছিলে যে পর্তুলিকা গাছে তোমাদের গ্রোথ নেই, তোমাদের গাছগুলো এইভাবে একটা ভালো হেজ তৈরি হচ্ছে না, তার সঙ্গে গাছের মধ্যে ভালো গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ না, এবং তার সঙ্গে তোমাদের ফুল আসতে গাছে প্রবলেম হচ্ছে। তো আজকে বেসিক্যালি আমি এই তিনটে যে কারণ বললাম, এই তিনটে কারণের প্রতিকার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে যে গাছের গ্রোথ আমরা কিভাবে পাবো, দ্বিতীয় হচ্ছে যে এই যে গাছটা দেখতে পাচ্ছ এত সুন্দর বুশি তৈরি হয়েছে, এই বুশি করার জন্য কোন টেকনিক অ্যাপ্লাই করতে হবে, দ্বিতীয়ত এখনও কিন্তু এই গাছে ফুল আসার সময় হয়নি, ফুল আসার সময়ের আগে আমরা কোন ধরনের পরিচর্যা করলে এই গাছে কিন্তু আগামী মাসগুলোতে প্রচুর ভালো পরিমাণে আমরা ফুল নিয়ে আসতে পারবো। বন্ধুরা, এই পরিচর্যাগুলো শিখতে হতে গেলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। আমাদের প্রথম আলোচনা হবে যে আমরা গাছের গ্রোথ কিভাবে নিয়ে আসব। যারা এইভাবে নতুন গাছ প্রতিস্থাপন করেছো তাদের এখন যে কাজটা করতে হবে এই গাছগুলোর ভালো গ্রোথের জন্য, সেটা হচ্ছে এই যে সয়েলটা দেখতে পাচ্ছ, এই মাটির মধ্যে আমাদেরকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে। কি নিউট্রিশন প্রোভাইড করতে হবে? এই যে সয়েল মিডিয়াটা দেখতে পাচ্ছ, এই সয়েল মিডিয়ার মধ্যে যদি আমরা নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই যে পাত্রগুলোর মধ্যে নতুন গাছ আমরা প্রতিস্থাপন করেছি, এই পাত্রের মধ্যে যদি বেশি না এইভাবে যদি আমরা 1 থেকে 2 মুঠো করে যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট, সেটা গোবর সার হতে পারে, সেটা কেঁচো সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, যে কোনো ন্যাচারাল কম্পোস্ট আমরা যদি এইভাবে 1 থেকে 2 মুঠো করে দিয়ে দিই, আমরা কখন দেব? আমরা দেব প্রত্যেক মাসে একবার করে বা 20 থেকে 25 দিনে একবার করে। তো এরকম প্রত্যেকটা পাত্রের মধ্যে গাছের ভালো গ্রোথের জন্য নাইট্রোজেন সরবরাহ করার জন্য 1 থেকে 2 মুঠো করে তোমরা প্রথমে দেবে হচ্ছে যে কোনো ধরনের কম্পোস্ট। তাতে হবে কি, এই গাছগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং এই গাছগুলোর মধ্যে আরও নতুন নতুন ডালপালা কিন্তু গজিয়ে উঠতে শুরু করবে। বন্ধুরা, আমাদের কিন্তু প্রথম কাজ কমপ্লিট। আমরা কিন্তু প্রত্যেকটা পাত্রের মধ্যে 2 মুঠো করে কিন্তু ন্যাচারাল কম্পোস্ট দিয়ে দিলাম। এইবার দ্বিতীয় যে টপিকটা তোমাদেরকে বলেছিলাম যে গাছকে বুশি করার জন্য, একটা পর্তুলিকা গাছকে যদি আমরা এইভাবে ঘন এবং ঝোপালো তৈরি করতে পারি তাহলে কিন্তু সেই গাছে ফুল দেখে আমরা ভীষণ পরিমাণে মজা পাবো। তো এইভাবে বুশি তৈরি করতে গেলে এই মাসে দাঁড়িয়ে যে পরিচর্যাটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে পিঞ্চিং। এই পর্তুলিকা গাছ কিন্তু একটি সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এর কিন্তু যত ভালো পিঞ্চ আমরা করব তত ভালো কিন্তু নতুন ডালপালা আসবে। মানে কি, পিঞ্চের মানে হচ্ছে এই দেখতে পাচ্ছ অনেক ডালপালা কিন্তু নিচ থেকে বেরিয়ে কিন্তু নিচে চলে যাচ্ছে টবের। তো এই ডালগুলোর এই যে মাথাগুলো আছে এগুলোকে যদি এইভাবে যদি আমরা পিঞ্চ করে দিই তাহলে হবে কি, এর পার্শ্ববর্তী ডালগুলো থেকে, মানে এই পার্শ্ববর্তী ডালগুলো থেকে কিন্তু নতুন নতুন আবার ডাল বেরোতে শুরু হবে এবং গাছ কিন্তু বুশি হতে শুরু করবে। তো আমাদের গাছগুলোকে যদি ঝোপালো করতে হয় তাহলে কিন্তু এই পিঞ্চিং পদ্ধতির কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে যখনই দেখবো যে অতিরিক্ত ডালগুলো টপ থেকে বাইরে বেরিয়ে আসতেছে। এবার কথা বলবো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেগুলো আমি একটু আগে দেখলাম সেগুলো কিন্তু নতুন প্রতিস্থাপন করা গাছ। এবার এই যে গাছগুলো আছে যেগুলো ম্যাচিওর গাছ, এই গাছগুলোর গ্রোথ ভালো রাখার জন্য এবং এই গাছগুলোকে আরো বুশি করার জন্য আমরা কোন ধরনের খাবার প্রয়োগ করতে পারি? তো বন্ধুরা, এই যে ম্যাচিওর গাছগুলো দেখতে পাচ্ছ, এই ম্যাচিওর গাছগুলোতে যদি মান্থলি একবার করে আমরা এরকম ডিএপির 4 থেকে 5টা দানা, বেশি না, এখানে যেমন দেখতে পাচ্ছ আমি হাতে বেশ কয়েকটি দানা নিয়েছি, এরকম এতগুলো দানা না, এরকম একটি পাত্রের জন্য আমরা যদি 20 থেকে 25 দিনে এরকম 4-5টা দানা শুধুমাত্র দিয়ে দিই তাহলে হবে কি, এই গাছ কিন্তু আরো ভালোভাবে কিন্তু বুশি তৈরি হতে পারবে। কারণ এই ডিএপির মধ্যে রয়েছে ফসফরাস, যা কিন্তু এই পর্তুলিকা গাছের গ্রোথকে ঠিক করতে এবং তার সঙ্গে এর শেকড়ের বৃদ্ধিকে দ্বিগুণ হারে বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে। এবার সর্বশেষ কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে খাবার প্রয়োগ করে দেওয়ার পর আমরা কিন্তু প্রত্যেকটা পাত্রের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে জল প্রয়োগ করে দেবো। এখানে একটি বিষয়ের কথা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে যে পর্তুলিকায় কিন্তু সাকুলেন্ট প্রজাতির গাছ এবং এই গাছ কিন্তু খুব অতিরিক্ত পরিমাণে কিন্তু জল প্রয়োগ করা একদমই পছন্দ করে না। তাই চেষ্টা করবে
করবে যখন এই মিডিয়া তৈরি করছো এবং এই গাছের নতুন মাটি তৈরি করছো তখন যেন সেই মাটিটা ওয়েল ড্রেন হয়। যদি পাত্রের মধ্যে জল নিকাশি ব্যবস্থা ভালো না থাকে এবং জল যদি নিচ দিয়ে গড়িয়ে না পড়ে তাহলে কিন্তু এই গাছ কিন্তু তোমরা বাঁচাতে পারবে না এবং এই গাছে কিন্তু গোড়া পচে সম্পূর্ণ গাছ কিন্তু মারা যাবে। তাই এই বিষয়টা খুব ভালো পরিমাণে গুরুত্বপূর্ণ যে আমাদের একটা ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে এবং তার সঙ্গে গাছগুলোকে দেখতে হবে যাতে গাছের মাটির মধ্যে কোনোভাবে জল আটকে না থাকে। বন্ধুরা, এই কয়েকটি পরিচর্যা তোমরা যদি এই মাসের শেষ থেকে শুরু করো তাহলে কিন্তু আগামী মাসগুলোতে তোমাদের পত্তলিকার সমস্ত গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল প্রদান করতে শুরু করবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।